তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতাতে কিভাবে কুঁচি দেবে খুব সহজ পদ্ধতিতে। তোমরা যদি না জেনে থাকো আমার আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। আর আজকে আমি কত সহজে একটা কুঁচি আমি আমার যে গ্লাস হাতা তৈরি করব তাতে আমি বসিয়ে তোমাদেরকে দেখাবো। এত সহজে হয়তো তোমাদেরকে কেউ কখনো কুঁচি বসানো দেখায়নি। আজকে আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা আমি যেভাবে হাতাতে কুঁচিটা বসাচ্ছি সেইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরাও কিন্তু খুব সহজেই একটা ভালো কুঁচি হাতাতে দিয়ে দিতে পারবে। তো কুঁচি দেওয়ার জন্য এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেটা আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, সেটাকে ডবল ফোল্ড করে সেলাই করার পর সেটা এসে দাঁড়িয়েছে 1.5 ইঞ্চি। তো এবার এই 1.5 ইঞ্চির কাপড়টাকে আমি কিভাবে দেখো কুঁচি দিচ্ছি। আমি প্রথমে আমার যে হাতার নিচের দিকটা যেখানে আমাদের কুঁচি হবে সেখানে প্রথমে এক সাইডে কন থেকে 1 ইঞ্চি বরাবর আমি একটু সেলাই চালিয়ে নিলাম কুঁচিটাকে সোজা রেখে, মানে কাপড়টাকে সোজা রেখে। এরপর অপর সাইডটাতেও 1 ইঞ্চি বরাবর কাপড়টাকে সোজা রেখে আমি এখানে ভালোভাবে সেলাইটা চালিয়ে নিলাম। এরপরে আমার মাঝখানটা পুরো ফাঁকা আছে, এই পুরো মাঝখানটাতে যেই কাপড়টা আমার কাছে আছে এই পুরো কাপড়টাকে কুঁচি দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে যে তোমাদের কতটা কুঁচি দিলে তবে তোমরা এই গ্যাপটার মধ্যে এই কুঁচিগুলো সব সেট করতে পারবে। অনেক সময় আমি আগে যেভাবে করতাম, নর্মালি আগে কুঁচি দিতাম তারপর হাতাতে দেখতাম মেপে, তখন কিন্তু আমার কখনো বড় হয়ে যেত কখনো ছোট হয়ে যেত, ভীষণই সমস্যা হতো। কিন্তু এই পদ্ধতিটা যবে থেকে আমি ট্রাই করছি তারপর থেকে না কখনো আমার হাতাতে কুঁচি বসাতে অসুবিধা হয়েছে, কিংবা আমার হাতা কখনো ছোট বড়ও হয়নি। হাতাতে যে কুঁচিটা বসাবো সেইটা কখনো ছোট বড়ও হয়নি। তো দেখো আমি কত সহজেই কিন্তু এই গ্যাপটার মধ্যে ছোট ছোট করে কুঁচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কুঁচিগুলো 1/2 ইঞ্চির করে দিচ্ছি, তোমরা আন্দাজে কিন্তু 1/2 ইঞ্চি করে কুঁচিগুলো দিয়ে দেবে। তো দেখো আমি কত সহজেই কিন্তু কুঁচিগুলো দিয়ে দিয়ে চলে আসছে, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। একটু যদি ছোট বড় হয় তাহলে সেটাকে একটু সেট করে করে তোমরা কিন্তু মেশিনটা ধীরে ধীরে চালাবে। আর দেখো আমার কাছে যে কাপড়টা বেঁচে আছে সেই কাপড়টাই কিন্তু কুঁচি দিয়ে দিয়ে আমি যেইখানকে লাস্ট এন্ড পর্যন্ত আনবো, দেখবে আমার পুরো প্রপার একদম কুঁচিটা পড়বে, না ছোট হবে না বড় হবে, না কোনো রকমের কোনো গ্যাপ থাকবে। দেখো কত সহজে আজকের এই কুঁচি দেওয়ার স্টাইলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও যদি চাও যে সহজে কোনো স্টিচিংয়ের মানে তোমাদের যে সব কাস্টমার কাপড় দিয়ে যায় হাতায় কুঁচি বসাতে, সেই সব যদি তোমরা না জেনে থাকো বা না পেরে থাকো আমার ভিডিওগুলো তোমরা ফলো করবে, তাহলেই কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ কাটিং, কামিজ কাটিং, চুড়িদার কাটিং, যে কিছু কাটিং তোমরা খুব সহজেই শিখে যেতে পারবে। দেখো আমার কুঁচিটা ঠিক কতটা ভালো পড়েছে। এরপর দেখো আমি আমার যে ব্লাউজের মেন কাপড়টা আছে সেই মেন কাপড়টার কুঁচি যে সাইডটা আমি দিয়েছি সেই কুঁচি বরাবর কিন্তু আমি ভালোভাবে সমান করে রেখে আমি এখানে পিন দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার পর আমি এখানে সেলাইটা করব 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাই করব, কারণ আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম। আমি এই যে ডিজাইনটা বরাবর সেলাইটা চালাচ্ছি, কারণ আমার ডিজাইনটা বরাবরই কিন্তু আমার যাতে হাতার শেপটা আসে সেই কারণে আমি এখানে ভালোভাবে 1/2 ইঞ্চিতে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম আমার হাতাতে শেপ দেওয়ার জন্য বা আমার স্টিচিংটা করার জন্য। এরপর আমি পিনগুলো সরিয়ে নিয়ে ভালোভাবে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে হাতাটা খুব সহজেই উল্টে যায়। তোমরা চাইলে চাপ সেলাই কিন্তু নাও দিতে পারো, কিন্তু চাপ সেলাই দিয়ে দিলে তাহলে কিন্তু খুব সহজে হাতাটা তোমরা উল্টে নিতে পারবে। আর চাপ সেলাই দেওয়ার জন্য যে সেলাই মার্জিন আর আমাদের হাতার যে অস্ত্র সেটাকে একই দিকে রেখে আমরা এখানে সেলাইটা চালিয়ে নিলাম। তারপর দেখো কত সহজে কুঁচিটা ছট করে উল্টে গেল। এরপর আমরা একটা এখানে সেলাই চালিয়ে নেব, এই কুঁচির কাজ বরাবর 2 সুত দূরে আমি একটা সেলাই চালিয়ে নিচ্ছি। এভাবে সেলাই চালিয়ে নিলে তোমাদের কুঁচিটাও খুব ভালোভাবে সেট হয়ে বসে যাবে, আর অস্ত্র কাপড় মেন কাপড় কোনো দিকে নড়ানড়িও করবে না। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও।